আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা বলবো। অনেকগুলো না, মূলত ৩ টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। কাজ আপনারা আমাদের যে টার্গেট ছিল সে টার্গেট ফুলফিল করে দিয়েছেন। পোস্ট ১০০ রিঅ্যাক্ট দিতে বলছিলাম, অলমোস্ট ২০০ প্লাস রিঅ্যাক্ট চলে আসছে। সো আমরা প্রজেক্ট গুলো সম্পর্কে বিস্তারিত শুরু করি। তো ৩ টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। তার মধ্যে ১ম প্রজেক্টটা হচ্ছে মোনাড। সো মোনাডের যদি আমরা একটু ফান্ডিং দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো একটা হিউজ ফান্ডিং তারা রাইজ করছে। $244 মিলিয়ন তারা ফান্ড রাইজ করছে। $244 মিলিয়ন একটা হিউজ অ্যামাউন্ট। তো তাদের যদি ইনভেস্টররা আপনারা দেখেন, যে ইনভেস্টর কে আছে, একদম সব টায়ার ওয়ান টায়ার টু ইনভেস্টর। ড্রাগন ফ্লাই ক্যাপিটাল আছে, প্যারাডিগাম আছে, সীমা ক্যাপিটাল আছে, ওকেক্স ভেঞ্চার আছে। তো প্যারাডিগাম যেসব প্রজেক্টে থাকে মোটামুটি সবগুলোই বেশ ভালো পারফর্ম করে। তো মোনাডের হচ্ছে টেস্টনেট আসতে যাচ্ছে, এখনো লঞ্চ হয় নাই টেস্টনেট। ঠিক আছে, টেস্টনেট এখনো লঞ্চ হয় নাই। টেস্টনেট খুব সম্ভবত খুব দ্রুত সময়ের মধ্যেই টেস্টনেটটা লঞ্চ হবে। এই ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়ার কথা। তো যখন টেস্টনেট লঞ্চ হবে তখন আমরা টেস্টনেটের কাজগুলো করব। আপাতত আমরা কি করতে পারি? ঠিক আছে? আপাতত আমরা এখানে কি করতে পারি এই প্রজেক্টটা নিয়ে, সেটার ব্যাপারে আমি মূলত আজকের ভিডিওটা বানাইতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা মোনাডের ডিসকর্ডে জয়েন করে রাখবো। এবং আমরা যেটা খেয়াল করছি যে রিসেন্ট সময় যেসব বড় বড় প্রজেক্ট এয়ারড্রপ দিছে, সবাই ডিসকর্ড রোল হোল্ডারদের অনেক ভালো রিওয়ার্ড দিছে। তো আমরা ট্রাই করবো মোনাডের ডিসকর্ডে জয়েন করে থাকার এবং এখানে যত বেশি পারা যায় এখান থেকে রোল কালেক্ট করে নেওয়ার। ঠিক আছে? তো আমার আইডিতে এখানে জয়েন করছে। আমার আপাতত নির্বাহী ছাড়া কোনো রোল নাই। সো যদি কোনো রোল এখানে আসে আমি এগুলো গ্র্যাব করার ট্রাই করবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাহিনী, সেটা হচ্ছে এদের ডিসকর্ড থেকে আমরা রোল কালেক্ট করে নিব। তারপর হচ্ছে মোনাডের ইকোসিস্টেমের মধ্যে আমাদের এক্সপোজার রাখতে হবে। এখন একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ঠিক আছে, মোনাডের জন্য, মোনাড ইকোসিস্টেমের জন্য ডেডিকেটেডলি বিল্ড করা একটা ওয়ালেট। তো এদের এক্সটেনশন আছে, অ্যাপস আছে। আপনারা যদি অ্যাপস নামাইতে চান অ্যাপস নামাইতে পারেন, এক্সটেনশন নামাইতে চাইলে ওয়ালেটের মধ্যে এখানে আপনার হচ্ছে ফার্স্টে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ইমেল দিয়ে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে বলবে একটা রেফার কোড দিতে। তো আপনার যে কারো একটা রেফার কোড বসাই দিবেন। রেফার কোড বসাই দেওয়ার পরে আপনার যে মেটামাস্ক ওয়ালেটটা আছে সেটা চাইলে ইম্পোর্ট করতে পারেন, অথবা নতুন একটা আহ ওয়ালেট চাইলে এখানে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? তো এক্সটেনশনের ক্ষেত্রে এই ফিচারটা নাই। এটা ফোনের মধ্যে দেখবেন এই যে নিচে এক্সপ্লোর লিগেসি ওয়ালেট স্মার্ট ওয়ালেট ছাড়া এখানে দেখবেন আরেকটা অপশন আছে। ওই অপশনে গেলে কিছু কার্মা পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে। টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে। ঠিক আছে? এই ধরনের সিম্পল সোশ্যাল কাজ করে বিভিন্ন কার্মা পয়েন্ট আর্ন করার সিস্টেম আছে। তো আমরা এই হাহা ওয়ালেটে কিছু কার্মা পয়েন্ট আমরা আর্ন করে রাখবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। ১ নাম্বার কাজ হচ্ছে কি, আমরা ডিসকর্ডে জয়েন করব, অ্যাক্টিভ থাকবো, চ্যাট ট্যাট করবো, যত বেশি পারা যায় চ্যাট করে আমাদের র‍্যাঙ্ক আপ করার ট্রাই করব। এবং নতুন কোনো রোল যদি এখানে আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করব রোলগুলোকে গ্র্যাব করার। ঠিক আছে? আমরা ট্রাই করব রোলগুলো গ্র্যাব করার। দেন আমরা এই ওয়ালেটে জয়েন করে রাখবো এবং কার্মা পয়েন্ট আমরা আর্ন করে রাখবো। দেন মোনাড ইকোসিস্টেমের জন্য একটা ডেডিকেটেড টুইটার আছে। এই টুইটারের মধ্যে মোনাড ইকোসিস্টেমের বিভিন্ন যেসব প্রজেক্ট আছে সেগুলো সম্পর্কে আপডেট দেওয়া হয়। তো আমরা এখানে খেয়াল রাখবো। এই মোনাড ইকোসিস্টেম এই টুইটারটা ফলো করব। তো মোনাড ইকোসিস্টেমে যে সকল প্রজেক্ট লঞ্চ হবে সেটা হইতে পারে বিভিন্ন ধরনের অন্যান্য প্রজেক্ট, টেস্টনেট, দেন হচ্ছে অন্যান্য বিভিন্ন প্রজেক্ট আসবে। আমরা ওই সকল প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে ইন্টারেকশন করার ট্রাই করব। ঠিক আছে? ইন্টারেকশন করার ট্রাই করব। আর যখন টেস্টনেটটা লাইভ হবে তখন আমি আপডেট দিয়ে দিব টেস্টনেটে কেমনে কাজ করা লাগবে। তো মোনাড থেকে একটা বড় রকমের এয়ারড্রপ আসতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, মোনাড ইকোসিস্টেমের মধ্যে আরো বেশ কিছু প্রজেক্ট আছে। ঠিক আছে? এদের মধ্যে আরো বেশ কিছু প্রজেক্ট আছে ইকোসিস্টেমের পার্টনার হিসেবে। তো এগুলোর যদি আপনি ইনভেস্টর হন বা ওখানে স্টেকিং থাকে, সেক্ষেত্রে আপনারা এয়ার ড্রপের জন্য এলিজিবল হইলেও হইতে পারেন। তো এরকমের একটা প্রজেক্ট হচ্ছে ওয়ার্ম হোল, যারা রিসেন্ট টাইমে একটা এয়ার ড্রপ দিছিল। তো ওয়ার্ম হোলের টোকেন হচ্ছে ডাব্লু টোকেন। তো আমরা ট্রাই করব কিছু পরিমাণে ডাব্লু টোকেন স্টেকিং করে রাখার জন্য। এই মোমেন্টে আমি ডাব্লু টোকেন স্টেক করতেছি না, আমার আপাতত ফান্ড সব স্টাক হয়ে আছে। তো আমি যখন ডাব্লু টোকেন স্টেক করব খুব সাম্প্রতিক সময়, আজকালের মধ্যে আমি হচ্ছে ডাব্লু টোকেন স্টেক করব আমার ফ্যান্টম ওয়ালেটে। ঠিক আছে? ফ্যান্টম ওয়ালেটে আমি ডাব্লু টোকেন স্টেক করব। তো ডাব্লু টোকেন স্টেক করার আমি সাইড দিয়ে দিব। আপাতত আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে আসি বা কয়েন গেকোতে আসি, কয়েন গেকোতে আসলে ওয়ার্ম হোল টোকেনের প্রাইস শো করবে। ওয়ার্ম হোল যেটা আছে
ওয়ান হোল, এই যে ওয়ান হোল, ঠিক আছে? এই যে ওয়ার্ম হোল টোকেন যেটা, এটা র্যাঙ্ক আছে 160, 1.0.17 সেন্ট চলতেছে আর কি। এই ওয়ার্ম হোল টোকেনে যদি আমরা স্টেক করি, সেক্ষেত্রে আমরা মোনাড এয়ার ড্রপের জন্য এলিজিবল হলেও হতে পারে। তো কারো কাছে যদি এক্সট্রা ফান্ড থাকে সেক্ষেত্রে তারা চাইলে এই ওয়ার্ম হোল বা পিথ টোকেন স্টেক করতে পারেন, PYTH, পিথ পিথ টোকেন স্টেক করতে পারে। এইসব টোকেন স্টেক করলে স্টেকারদের জন্য এয়ারড্রপ আসলেও আসতে পারে। এটা এখনো কনফার্ম না যে তারা ওদেরকে এয়ারড্রপ দিবে নাকি, এটা জাস্ট একটা স্পেকুলেশন। আর এর বাইরে হচ্ছে আমরা এখান থেকে ডিসকর্ডে কিছু রোল নিয়ে রাখবো, দেন হাহা ওয়ালেটে জয়েন করব। তারপর হচ্ছে মোনাড ইকোসিস্টেমে এই টুইটারটাকে ফলো করে রাখবো। এখানে যদি নতুন নতুন কোনো প্রজেক্ট আসে সেগুলোতে আমরা জয়েন করবো। যেমন সাম্প্রতিক সময় এখানে আরো 5টা প্রজেক্ট আছে, যদি এই পোস্টে আমরা আসি, প্রজেক্টের কথা বলা আছে, ইজি মোবাইল, দেন ডাস্টেড অ্যাপ, ঠিক আছে? এটা একটা হোয়াইট লিস্ট হতেছে, হোয়াইট লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিব। তো এরকম আরো বিভিন্ন প্রজেক্ট এই মোনাড ইকোসিস্টেমে লঞ্চ হবে, প্রত্যেকটার সাথে আমরা ইন্টারাকশন করার ট্রাই করবো। এবং এই যে ফেব্রুয়ারি মাসেই মোনাডের টেস্টনেটটা আসবে, তো মোনাডের টেস্টনেট যখন আসবে আমরা অবশ্যই এই মোনাড টেস্টনেটে পার্টিসিপেট করবো। তো এই হচ্ছে আমাদের প্রথম মোনাড ইকোসিস্টেমের। দেন আমাদের সেকেন্ড প্রজেক্ট হচ্ছে none other than ওজি ল্যাব, ঠিক আছে? ওজি ল্যাব, তো এটাও অনেক হাইপের প্রজেক্ট। তারা $325 মিলিয়ন ফান্ড রাইজ করছে, এটা মনে হয় হচ্ছে বড় প্রজেক্ট। তো তাদের হচ্ছে নোট সেলটেল হয়ে গেছে, অনেক কাহিনী, যাই হোক। তো এই ওজি ল্যাবেরও টেস্টনেট চলতেছে, ঠিক আছে? ওজি ল্যাবের টেস্টনেট শুরু হয়ে গেছে। এদের ফান্ডিং বা ব্যাকার্স যদি আমরা দেখি, টায়ার 1 ইনভেস্টর আছে দিল্লি ক্যাপিটালস, এছাড়া এনিমোকা ব্র্যান্ড, দেন ওকেক্স ভেঞ্চার, আলকেমি, ঠিক আছে? আরো অনেক বড় বড় ইনভেস্টর আছে। $325 মিলিয়ন একটা হিউজ ফান্ড, ঠিক আছে? বেরা চেনের ফান্ডিং মনে হচ্ছিল 100 মিলিয়ন মতো, সেখানে $325 মিলিয়ন একটা হিউজ লেভেলের ফান্ড তারা রাইজ করে ফেলছে। তো এই প্রজেক্টের টেস্টনেট চলতেছে। এটা টেস্টনেট করার জন্য আমাদের মেটামাক্স ওয়ালেট লাগবে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মেটামাক্স ওয়ালেট আমাদের আছে, তো মেটামাক্স ওয়ালেট সম্পর্কে আমরা বললাম না। তো মেটামাক্স ওয়ালেটে থাকার পরে আমাদের কাজটা কি? এখানে কাজ হচ্ছে গিয়ে আপাতত ফসেট ক্লেম করে রাখতে হবে। এছাড়া তেমন কোনো কাজ আপাতত নাই। ঠিক আছে? ফসেট ক্লেম করে রাখতে হবে। দেন ব্রিজ-টিজ এখনো শুরু হয়নি। ব্রিজ-টিজ শুরু হবে, আমরা সাইটের লিঙ্ক এখানে দিয়ে দিব আপনাকে। ফসেট ক্লেমের যে সাইটটা আছে, একটা অফিসিয়াল সাইট আছে আর একটা আনঅফিসিয়াল সাইট আছে। তো যাই হোক, আপনারা আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পরে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। আনার পর হচ্ছে একটা ক্যাপচা ফিল আপ করবেন। মুরগির পা দিয়ে রাখছে। মুরগি না আরকি, পাখির পা। তো ক্যাপচা ফিল আপ করার পর আপনার অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে রিকোয়েস্ট AOGI টোকেন, ঠিক আছে? তো এটা রিকোয়েস্ট করবেন, তার আগে অ্যাড AOGI টু মেটামাস্ক, এটা ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশন দিয়ে দিলে এই টেস্টনেটটা অ্যাড হয়ে যাবে। তো ফসেটটা কাজ করতেছে না, অনেক রেয়ার, ঠিক আছে? 10 বার রিকোয়েস্ট করলে একবার দেয় আর কি। তো আপাতত কাজ হচ্ছে কি, যত বেশি পারেন এখান থেকে এরকম ফসেট ক্লেম করে রাখেন। এটা ছাড়া আরেকটা ফসেটের সেকেন্ডারি ফসেট অপশন আছে, তো এখান থেকেও ফসেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে ওজি লেভেল এটা। এখান থেকে চাইলে আপনারা ডিসকর্ডের সাহায্যে লগ ইন করে নিতে পারেন। আমি ডিসকর্ড দিয়ে লগ ইন করে দেখাই। দেন আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, দেন সেন্ড মি ক্লিক করুন। সেন্ড মি ক্লিক করলে এখান থেকে আপনাকে এরকম ফসেট দিবে। আচ্ছা, ঠিক আছে? রিকোয়েস্ট অ্যাডেড পেন্ডিং। তো যদি দিয়ে দেয়, আমার এখান থেকে সাকসেসফুলি যে এওজি টোকেন সাকসেসফুলি সেন্ড করা হয়েছে আমার ওয়ালেটে। তো আপনি আবার 24 ঘন্টা পরে এখান থেকে ফসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? 24 ঘন্টা পরে ফসেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপাতত কাজ হচ্ছে এরকম, যত বেশি পারা যায় এখান থেকে ফসেট ক্লেম করে নেওয়া। এটা কোনটা জানি টেস্টনেট ছিল, এওজি নাকি ওজি ল্যাব? আচ্ছা, ওজি টেস্টনেট আমার অলরেডি মেটামাস্কে কানেক্ট করা আছে। এই যে এওজি দেখেন, আমার এই সেকেন্ড ফসেটটা থেকে 0.1 এওজি টোকেন আমাকে দিয়ে দিছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এটা হচ্ছে যে ট্রানজাকশন করতে পারেন আপাতত, এছাড়া কোনো কাজ নেই। তো আমি সাজেস্ট করবো নিজের ওয়ালেটেই সেন্ড করার, অন্য কোনো ওয়ালেটে পাঠালে দেখবেন আবার আপনাকে ফাইল বানায় দিছে। 0.0015 এরকম জাস্ট নিজের অ্যাড্রেসে সেন্ড করে কিছু ট্রানজাকশন করে রাখতে পারেন। আচ্ছা, নিজের আসলে সেন্ড এন্ড ফাইল। তো যাই হোক, এখান থেকে মেইন কাজ হচ্ছে এরকম ফসেট ক্লেম করে রাখবেন। আনার পর এখানে সোয়াপ এবং ব্রিজ এই অপশনগুলা এনেবল হবে। এখনো এনেবল করে নাই, এই অপশনগুলো এনেবল করবে। তো এই হচ্ছে গিয়ে ওজি ল্যাবের কাজ। আর ওজি ল্যাবের আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে ওজি ল্যাবের যে ডিসকর্ডটা আছে, ডিসকর্ডে আপনার জয়েন করে ওজি রোল নিতে হবে। তো আমরা রিসেন্ট টাইমে দেখছি স্টোরি প্রোটোকলে যারা ওজি রোল হোল্ড করছিল, তাদেরকে হিউজ একটা এয়ারড্রপ তারা দিছে। ঠিক আছে? ওজি রোল হোল্ডার হিউজ এয়ারড্রপ দিছে। তো এখান থেকে আবার এই ওজি ল্যাবের ডিসকর্ডে একটা ওজি রোল দেওয়ার একটা সিস্টেম তারা রাখছে। তো আমরা অবশ্যই ডিসকর্ডে জয়েন করে এই রোলটা নিয়ে রাখবো।
রোল নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টুইটারে আমাদের নিজেদের নামটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, টুইটারের নামটা চেঞ্জ করতে হবে। আমার টুইটার হচ্ছে ব্লুটিক ভেরিফাইড। তো আমি নাম চেঞ্জ করতে পারতেছি না, নাম চেঞ্জ করলে ঝামেলা হবে প্রোফাইলে। দ্যাটস আমি একটা আইডি কিনলাম, একটু আগে রিসেন্টলি একজনের থেকে একটা আইডি কিনছি, টুইটার আইডি। কেনার পরে আমি নামটা চেঞ্জ করছি। এই যে নামের মধ্যে এইটুকু অংশ থাকতে হবে, ঠিক আছে, জাস্ট এডিট প্রোফাইলে যে আপনার নামের মধ্যে এই অংশটুকু রাখবেন, রেখে সেভ করে দিলে হয়ে যাবে। তো নামের মধ্যে এই অপশনটা রাখবেন। রাখার পরে আপনারা করবেন কি, ওপেন এই যে ওজি ল্যাবের যে অফিসিয়াল টুইটার আছে এটা ফলো করবেন, এবং হচ্ছে গিয়ে ওপেন গ্র্যাভিটির একটা এনএফটি আছে এটা ফলো করবেন। ফলো করার পরে ওদের টুইটার আইডি আছে, so ওদের টেলিগ্রাম আইডি আছে, এখান থেকে টেলিগ্রামে জয়েন করবেন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ওজি ল্যাব, টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম গ্রুপেও জয়েন করবেন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবেন। করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন যেখানে একটা অপশন থাকবে সিঙ্ক। তো সিঙ্ক অপশনে আসার পরে আপনি স্ল্যাশ দিবেন, তারপরে ভেরিফাই লিখবেন। ঠিক আছে, ভেরিফাই লেখার পরে দেখবেন এখানে আপনাকে দুইটা জিনিস ইনপুট করতে বলছে, টুইটারের ইউজার নেম এবং টেলিগ্রামের ইউজার নেম উইদাউট অ্যাট দ্য রেট। তো এই অ্যাট দ্য রেট সাইন বাদ দিয়ে আপনি টুইটার ইউজার নেম এবং টেলিগ্রাম ইউজার নেম দিবেন। দেওয়ার পরে জাস্ট এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করলে ওরা জাস্ট বলবে যে হ্যাঁ আপনার নামটা চেঞ্জ করছেন কিনা, এটা চেক করবে। করার পর বলবে ওজি ল্যাবকে ফলো করছেন কিনা। তো ফলো করলে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে আপনাকে এই ওজি রোলটা ওরা দিয়ে দিবে। তো আমি যদি একটু জেনারেল আসি, যে ওজি ডিসকাশন আসি, ডিসকাশন আসার পর আমি যদি আমার নিজের প্রোফাইলে ক্লিক করি, দেখেন আমাকে ওজি রোল তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো এই ওজি রোলটা এখানে নিয়ে রাখবেন। ওজি রোল নিলে হয়তো এখানে বিভিন্ন এনএফটি লঞ্চ হবে, ওগুলাতে আপনি একটা বেনিফিট পাবেন। ঠিক আছে, ওজি রোল থাকলে একটা ভালো বেনিফিট পাওয়া যেতে পারে। তো আপাতত ওজি লেভেলের এয়ারড্রপে কাজ এইটুকুই, যে আমরা ফসেটটা ক্লেম করে রাখবো। ব্রিজের সব শুরু হয় না, ব্রিজের সব শুরু হলে ব্রিজ সব করবো। এছাড়া আমরা ডিসকর্ডে জয়েন করে ওজি রোলটা নিব। এরপর আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে ওজি ল্যাবের একটা জেনেসিস এনএফটি বা জেনেসিস কালেকশন বা ওজি কালেকশন আসছে, সেটা হচ্ছে ওয়ান গ্র্যাভিটির পক্ষ থেকে। তো ওয়ান গ্র্যাভিটির পক্ষ থেকে একটা এনএফটি কালেকশন লঞ্চ হচ্ছে, এবং তারা ১০০ সরি ১,১৮৮ এনএফটি একটা কালেকশন তারা লঞ্চ করতেছে। তো এই এনএফটিটা যদি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটা হিউজ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা এর আগে দেখছি যে প্রত্যেকটা জেনেসিস এনএফটি অনেক ভ্যালুয়েবল। স্পেশালি কাইতোটা যদি আমরা বলি, কাইতো জেনেসিস এনএফটির প্রাইস অলমোস্ট $৩০,০০০ মতো ক্রস করছে। তো এত বেশি হবে না, বাট যাই হোক একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের প্রাইস এই এনএফটিটার হবে যদি আপনারা এই এনএফটি নিতে পারেন। তো এই এনএফটি নেওয়ার সিস্টেমটা কি? এনএফটি নেওয়ার সিস্টেম হচ্ছে, আমি যতটুকু দেখলাম যে তারা এই যে ডিসকর্ড ওজি রোল হোল্ডার যেটা আছে, ঠিক আছে? এই ওজি রোল হোল্ডারদের একটা রাফেল করবে। রাফেল করার পর ওখান থেকে randomly হয়তোবা উইনার চুজ করবে। তো আপনি যখন ডিসকর্ডে ওজি রোলটা পাবেন, তখন হচ্ছে আপনি এই রাফেলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এবং যদি হোয়াইট লিস্ট পান সেক্ষেত্রে ভালো। আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে কেউ যদি এই প্রজেক্টকে নিয়ে বিভিন্ন আর্ট বানায় বা মিম বানায় বা বিভিন্ন কনটেন্ট বানায়, টুইটারে আপলোড করে, এবং কনটেন্টটা যদি ওদের পছন্দ হয়, ঠিক আছে? ওদের যদি পছন্দ হয় তখন ওরা আপনাকে হোয়াইট লিস্ট দিবে। যেমন এই যে মেয়েটা আছে, এই মেয়েটা হচ্ছে একটা আর্ট বানাইছে, এই যে একটা আর্ট বানাইছে ওজি ল্যাব নিয়ে। দেন এটার একটা ক্যাপশন দিয়ে পোস্ট করে দিয়েছে যে আই মাইট নট হ্যাভ এ বিগেস্ট ফলোয়ার অর রিচ, বাট আই হ্যাভ বিন হিয়ার ফর ওয়াইল ওয়াচিং ওজি ল্যাবস গ্রো অ্যান্ড ট্রুলি বিলিভিং ইন হোয়াট দে আর ডুইং। ঠিক আছে, দ্য ওজি ল্যাব কালেকশনস রিয়েলি স্পিক্স টু মি, সো আই ক্রিয়েটেড সাম ফ্যান আর্ট to show my support. I might not be a big influencer, but I am 100% committed to this vision. তো এই মেয়েটা একটা এরকম আর্টওয়ার্ক বানাইছে, দেখেন আর্টওয়ার্ক বানাইলো। আর্টওয়ার্ক বানানোর পর এটা তার নিজের প্রোফাইলে পোস্ট করছে। করার পরে এই ওপেন গ্র্যাভিটি, ওয়ান গ্র্যাভিটি যারা আছে, তাদের এই আর্টওয়ার্কটা পছন্দ হইছে, এবং তারা এই মেয়েটাকে একটা হোয়াইট লিস্ট দিছে। তো সেম ভাবে আমি এর আগেও আরো একটা পোস্ট দেখছি যে এই ছেলেটা হচ্ছে এরকম বানাইছে। ঠিক আছে, একটা এনএফটি ফ্যান আর্ট বানাইছে। ফ্যান আর্ট বানানোর পরে যে ইউ উইল ডিফাই গ্র্যাভিটি চেক ইউর ডিএম, তো তারা এই ছেলেটাকে মেবি একটা হোয়াইট লিস্ট প্রোভাইড করছে। তো এরকম করে আমরা দেখলাম যে যারা ফ্যান ফলোয়াররা এরকম, এই যে এটাও দেখেন, একটা এরকম আর্ট বানাইছে, বানানোর পর ওদের পছন্দ হয়েছে, ইউ গেট এ হোয়াইট লিস্ট চেক ইউর ডিএম। তো যারা কমিউনিটি থেকে তাদেরকে নিয়ে কন্টেন্ট টন্টেন্ট বানাইতেছে, ওইটা যদি ওদের পছন্দ হয়, যদি পছন্দ হয়, সেক্ষেত্রে ওরা এই কমিউনিটিকে হোয়াইট লিস্ট দিচ্ছে। ঠিক আছে, হোয়াইট লিস্ট দিচ্ছে। তো আমি এরকম একটা আর্ট বানাইছিলাম। আমি আর্ট তো পারি না, এটা হচ্ছে ইয়েতে একটা ওয়েবসাইট ইউজ করে একটা এআই আর্ট বানাইছি। বানানোর পর একটা পোস্ট টোস্ট দিছি ওদেরকে ট্যাগ ট্যাগ করে, কিন্তু আনফরচুনেটলি ওরা এরকম রেসপন্স টেসপন্স করে নাই। ঠিক আছে, রেসপন্স করে নাই। তো ট্রাই করছি আমি। দেন আমি যে আজকে সেকেন্ড আইডিটা কিনলাম, এই আইডিতেও সেম আমি একটা এবার একটু ডেডিকেটেডলি আরো বড় সড়ো করে একটা বানাইছি, যে ওদের ওয়ান গ্র্যাভিটি টুইটারে ফলোয়ার আছে প্রায় ১৯K ফলোয়ার ছিল।
তো দ্যাটস ওয়াই আমি 19টা ইউনিক আর্ট ওয়ার্ক বানাইছি একটা এআই সফটওয়্যার ইউজ করে। তো এই যে দেখেন ডিফাই গ্র্যাভিটি নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা আর্ট, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ক্যাপশন দিয়েছি এবং প্রত্যেকটা ক্যাপশন ওদেরকে মেনশন করে দিছি। ঠিক আছে? প্রত্যেকটা ক্যাপশন ওদেরকে মেনশন করে দিছি। তো এই সেটটা বা এই কালেকশনটা যদি ওদের ভালো লাগে, ওদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে হয়তোবা ওরা আমাকে একটা হোয়াইট লিস্ট দিলেও দিতে পারে। তো এরকম করে আপনারা চাইলে অ্যাপ্রোচ করতে পারেন হোয়াইট লিস্ট পাওয়ার জন্য। ঠিক আছে? হোয়াইট লিস্ট পাওয়ার জন্য চাইলে এরকম থেকে অ্যাপ্রোচ করতে পারেন। যদি এরকম ওদের আর্ট-টার্ট বা আপনার কনটেন্ট ওদের পছন্দ হয়, সেক্ষেত্রে ওরা হয়তোবা আপনাকে হোয়াইট লিস্ট দিলেও দিতে পারে। এটা যে জাস্ট খালি এই ওয়ান গ্রাফিটির জন্য ব্যাপারটা এমন না। এখন কিন্তু মার্কেটে অনেক ধরনের এনএফটি লঞ্চ হচ্ছে। বিভিন্ন আ ইকোসিস্টেম আসতেছে। প্রত্যেকটা ইকোসিস্টেমের হয়তোবা জেনেসিস কালেকশন বলেন বা ওজি কালেকশন বলেন, অনেক ভালো, ভালো এনএফটি হোয়াইট লিস্ট পাওয়া যাচ্ছে এবং যেগুলা হয়তোবা ফ্রি মিন্ট কিংবা $২-৪ বা $৫-১০ $১০০ ফি দিয়ে মিন্ট করতে হচ্ছে। কিন্তু সেখান থেকে 10x 20x রিটার্ন পাওয়া যাচ্ছে। তো এরকম অনেক এনএফটি কিন্তু আছে এবং প্রত্যেকটা এনএফটিতে চাইলে আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ওই এনএফটি বা ওই প্রজেক্টটা রিলেটেড কোনো একটা মিম কিংবা কোনো একটা আর্ট এরকম বানায় নিজের প্রোফাইলে পোস্ট করতে পারেন ওদেরকে মেনশন করে ট্যাগ করে। যদি ওদের চোখে পড়ে সেক্ষেত্রে আপনারা হোয়াইট লিস্ট পাইলেও পাইতে পারেন। এছাড়া ডিসকর্ডে যদি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে হোয়াইট লিস্ট পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ওজি ল্যাব বা আ জিরো জি ল্যাব এই এয়ারড্রপটা নিয়ে বিস্তারিত বললাম। তো আপাতত এইটুকুই কাজ আছে। আরেকবার যদি রিক্যাপ করি যে ডিসকর্ডে জয়েন করবেন। টুইটার এবং টেলিগ্রামের টাস্কটা করার পরে ওজি রোলটা কালেক্ট করবেন। ওজি রোল কালেক্ট করার পরে আপনারা আপনাদের ওয়ালেট কানেক্ট করে কিছু ফসেট ক্লেম করে নিবেন। এরপর যখন টেস্টনেট অ্যাক্টিভিটি শুরু হবে তখন আমরা টেস্টনেট অ্যাক্টিভিটি করব। আর ওয়ান গ্র্যাভিটির যে নেফি অ্যালোকেশনটা আছে এটা আমরা ট্রাই করব এখান থেকে অ্যালোকেশন পাওয়ার বা হোয়াইট লিস্ট পাওয়ার। সেজন্য আমরা বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক বা মিম বা বিভিন্ন কনটেন্ট ক্রিয়েট করে ওদেরকে ট্যাগ করে পোস্ট-মোস্ট করতে পারি। যদি অ্যালোকেশন দেয় তাহলে তো ভালো। তো এই গেল হচ্ছে আমাদের ২ টা প্রজেক্ট। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। ১৬ মিনিট হয়ে গেছে। আমি আরো তাড়াতাড়ি কভার করার ট্রাই করি। আর আমরা ফেরত আসি আমাদের 3rd প্রজেক্টে। 3rd প্রজেক্ট একটা টেস্টনেট প্রজেক্ট। এই যে ২ টা প্রজেক্ট আসলে এটা কিন্তু এখনো তেমন কোনো কাজ শুরু হয় নাই। আমরা জাস্ট মোটামুটি ধারণা দিলাম। কিন্তু 3rd প্রজেক্টটা টেস্টনেট অলরেডি চালু হয়ে গেছে। তো 3rd প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়ন। ঠিক আছে? ইউনিয়ন এই প্রজেক্টের ফান্ডিং মোটামুটি ওই দুটোর মতো এত বেশি না। খুব কম ফান্ডিং আছে বলা যায় সেই তুলনায় $16 মিলিয়ন এবং ইনভেস্টরও আহামরি বেশি নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের জিনিসটা এরকম ভাইরাল হয় নাই। তো ভাইরাল হয় না সেক্ষেত্রে ইউজার বেশ কম। ইউজার বেশ কম। তো এখান থেকে মোটামুটি ডেইলি অ্যাক্টিভ থাকলে একটা ভালো লেভেলের প্রফিট আমরা জেনারেট করলেও করতে পারি। তো এটা আমি শুরুতে দেখাইতাম কিন্তু এদের সার্ভারটা প্যারা দিতেছে। ঠিকঠাক মতো কাজ করতে পারতেছি না। ড্যাশবোর্ডটা খুবই স্লো। তো চলো একটু ওয়েট করি। তো এখানে কাজ করার জন্য আপনার ২ টা ওয়ালেট লাগবে। ১ নম্বর হচ্ছে Kepler ওয়ালেট, 2nd হচ্ছে MetaMask ওয়ালেট। তো আপনি আপনার MetaMask ওয়ালেটের সিড ফ্রেজ দিয়ে চাইলে Kepler ওয়ালেটে ইম্পোর্ট করে নিতে পারেন অথবা লিপ ওয়ালেট ইউজ করলেও করতে পারেন, প্যারা নাই। তো এখানে হচ্ছে গিয়ে মূলত ২ টা জিনিস আছে। ড্যাশবোর্ডের মধ্যে কিছু টাস্ক আছে। ড্যাশবোর্ডটা আসতেছে না। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। সার্ভার এরর দেখাচ্ছে, লোডিং হচ্ছে, আসতেছে না। তো এখানে মূলত কাজ হচ্ছে আপনার আচ্ছা যদি একবার আসে সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো। তো আচ্ছা ড্যাশবোর্ডে পড়া যায় আগে এখানে দেখাই। তো এই যে অপশনটা আছে এখানে আসার পরে আপনার ওয়ালেট কানেক্ট করবেন। ঠিক আছে? এই যে অপশনটা আছে টেস্টনেট। আচ্ছা এটার নাম হচ্ছে টেস্টনেট 9। তো টেস্টনেট 9 মূলত ৯ নাম্বার ফেজ না। এটা হচ্ছে 2nd ফেজ চলতেছে। এদের ফার্স্ট ফেজটা ছিল টেস্টনেট 8 ওইটা আমরা মিস করছি। তো আমরা ডাইরেক্ট এখানে চলে আসি। কানেক্ট অপশনে যাওয়ার পর আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন এবং আপনার কেপলার ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। ২ টা ওয়ালেট আমাদের কানেক্ট করা শেষ। দেন আমরা যাবো হচ্ছে ফসেটে। ঠিক আছে? ফসেটে যাওয়ার পরে এখান থেকে এই যে ওয়ালেট যখন কানেক্ট থাকবে আপনার অ্যাড্রেসটা অটোমেটিক বসে যাবে। তখন আমরা সাবমিট করে এই যে ইউএনও ড্রিপ ফসেটটা নিয়ে নিব। ঠিক আছে? ইউএনও ফসেটটা নিয়ে নিব। তো ইউএনও ফসেট ক্লিক করলে চলে আসবে। হয়তোবা দিনে একবার করে দেয় আরকি। দেন বাকি যে ফসেট গুলো আছে যে ডিওয়াইডিএক্স ফসেট, তারপর স্ট্রিট ফসেক্স এই যে ফসেটটা আমাকে পাঠায় দিছে। ঠিক আছে? তো এই ফসেট গুলো আমরা নেওয়ার ট্রাই করব। কিন্তু এগুলো I don't know why কাজ করতেছে না। তো আপনারা ট্রাই করবেন ফসেট গুলো নেওয়ার। দেন চেইন লিংকের হচ্ছে আমরা আরবিট্রাম যে ফসেট আছে চেইন লিংকের এখান থেকে আরবিট্রাম, সেফোলিয়া, আরবিট্রাম, ইথেরিয়াম এগুলো নেওয়া যাবে। ঠিক আছে? তো এরকম সেম আপনি আপনার অ্যাড্রেসে জাস্ট এই নাম কি এটা ক্যাপচাটা ভেরিফাই করে গেট টোকেন ক্লিক করবেন। গেট টোকেন ক্লিক করলে আপনাকে কিছু ফসেট টোকেন ওরা দিয়ে দিবে। ঠিক আছে? তো আমাকে যে আরবিট্রাম সেফোলিয়া দিছে বাট আরবিট্রাম ইথ দেয় নাই। কারণ হচ্ছে আমাকে মেইন নেটে 1 লিংক টোকেন হোল্ড করতে হবে। তো এটা আমি করব না, দরকার নেই। দেন হচ্ছে আমাদের আচ্ছা স্ট্রেটের ফসেটও দিয়ে দিছে। ডিওয়াইডিএক্স দিচ্ছে না কেন আমি জানি না। সরি সাবমিট করছি। দেন হচ্ছে যে সার্কেল থেকে ইউএসডিসি ফসেট নেওয়া লাগবে। এই ইউএসডিসি ফসেটও সেম এখানে চলে আসবেন। আসার পর আপনার কোন টোকেন চাচ্ছেন? আরবিট্রাম সেফুলে যাচ্ছেন নাকি বেস সেফুলে না ইথেরিয়াম সেফুলে আপনি আপনার মন মতো বসায় দিবেন। দেওয়ার পর আপনার ওয়ালেটের অ্যাড্রেস বসাবেন। বসানোর পর হচ্ছে গিয়ে এই টোকেনটা সেন্ড করে দিবেন। দেখছেন? এখান থেকে আমাদের ফসেট গুলো ক্লেম করা শেষ হয়ে গেল।
তো আচ্ছা, ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। ওকে, ড্যাশবোর্ডটা আমি ফার্স্টে দেখাই। এটা হচ্ছে পরে, এই পার্টটা হচ্ছে পরে, আমরা এটা হচ্ছে মেইন পার্ট, ইউনিয়নের হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মধ্যে যখন আমরা আসবো, আসার পরে এখান থেকে আমাদের টুইটার দিয়ে লগ ইন করবো। টুইটার, ডিসকর্ড এবং গিট হাবটা এখানে বাইন্ড করে নিবো। ঠিক আছে, টুইটার, ডিসকর্ড এবং গিট হাব এখানে বাইন্ড করে নিবো। নেওয়ার পরে এই যে এই আইকনটা যে আছে, এই আইকনটা যখন ক্লিক করবেন তখন আপনাকে অ্যাড ওয়ালেট অপশন আসবে। ঠিক আছে, অ্যাড ইউর ওয়ালেট। তো অ্যাড ওয়ালেট থেকে আমরা আমাদের ফার্স্টে ইভিএম ওয়ালেটটা কানেক্ট করে নিবো। ঠিক আছে, ইভিএম মানে হচ্ছে মেটামাস্ক। আমাদের মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিব, সিগনেচার দিয়ে দিব, দিলে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করলাম, ভেরিফাই হচ্ছে। তো বললাম এই সার্ভারের সমস্যা করতেছে, দেখাইতে পারতেছি না কাজ। তো এখান থেকে আপনার এখানে শো করবে আপনার মেটামাস্ক ওয়ালেট কানেক্ট হয়েছে, এটা শো করবে। দেন পরবর্তীতে আবার অ্যাড ওয়ালেট এসে কসমোস ক্লিক করবেন। কসমোস ক্লিক করলে এখান থেকে সবগুলো টেস্টনেটই থাকবে, সবগুলো সিলেক্ট করে রাখবেন। নেক্সট দিবেন, দেওয়ার পরে কেপলার ওয়ালেট। তো সেম ভাবে কেপলার ওয়ালেটে একটা সিগনেচার যাবে, কেপলার ওয়ালেট সিগনেচার দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার ওয়ালেট গুলো এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওয়ালেট গুলো এখানে কানেক্ট হয়ে যাবে, শো করবে আর কি। আমার শো করতেছে না, সার্ভারের প্রবলেমের জন্য। আচ্ছা, এই যে শো করছে, এই যে আমার ইভিএম ওয়ালেটটা কানেক্ট হয়েছে, এই যে আমার কসমোস ওয়ালেটটা কানেক্ট হয়ে আছে। তো এই পাশের কাজ শেষ, ওয়ালেট কানেক্ট করে ফেলছি, আমার ডিসকর্ড কানেক্ট করছি, টুইটার কানেক্ট করছি, গিটহাব কানেক্ট করছি। ঠিক আছে, দেন রিওয়ার্ড যদি অপশন আসে, রিওয়ার্ড আসলে আমাকে হচ্ছে গিয়ে একটা রোল দিছে তার ডিসকর্ডে। সেম কাহিনী এদের ডিসকর্ডে জয়েন করে রাখবেন। দেন অ্যাচিভমেন্টও করা যায়। মিশনে আসি এখানে। ঠিক আছে, মিশনে যখন আমরা আসবো, মিশন আসলে এখানে আমার কয়েকটা মিশন শো করবে। তো মূলত হচ্ছে গিয়ে, আচ্ছা, প্রথমটা ছিল কাইতোর জন্য। তো এটা আমরা পাবো না, কারণ আপনারা কেউই কাইতোতে হয়তো জয়েন করেন নাই। ঠিক আছে, কেউই হয়তো কাইতোতে জয়েন করেন নাই। তো এটা পাবেন না, ভোট ফর ইউনিয়ন অন কাস্টম কাইতো লিডার বোর্ড, এটা পাবেন না। যাই হোক, তো অ্যাচিভমেন্ট, আচ্ছা, মিশন যখন আসবেন এখানে দেখবেন মানে সার্ভারের প্রবলেমের জন্য শো করতেছেন, এই জন্য আমি দেখাতে পারতেছি না। আরো অনেকগুলা অপশন আসবে, যে বিভিন্ন টুইটার আইডি ফলো করতে বলবে। ঠিক আছে, বিভিন্ন টুইটার আইডি ফলো করতে বলবে, আবার নিউজের জন্য ইমেল দিয়ে রেজিস্টার করতে বলবে। এই ধরনের সোশ্যাল টাস্ক থাকবে আর কি। ঠিক আছে, সোশ্যাল টাস্ক থাকবে। এই সোশ্যাল টাস্ক গুলো আপনারা করে নেবেন। করে নিলে এক্সপি পাবেন, প্রত্যেকটা কাজের জন্য এক্সপি পাবেন, 5 এক্সপি, 6 এক্সপি, এরকম করে এক্সপি পাবেন। তো এখান থেকে যত বেশি পারবেন এক্সপি গ্যাদার করবেন। ঠিক আছে, এখানে শো করবে এক্সপি গুলো, আপনার এখানে শো করবে। এখান থেকে এক্সপি গুলো গ্যাদার করে নেবেন। এই হচ্ছে গিয়ে আপনার এই ড্যাশবোর্ড বা প্রোফাইলটার কাজ। ঠিক আছে, আর অ্যাচিভমেন্ট আসলে আপনার অ্যাচিভমেন্ট শো করবে, কতগুলো কাজ করছেন ওগুলো শো করবে। এখানে শো করতেছে না। তো যাই হোক, এবার আমরা মেইন কাজে আসি। আমরা ফসেট কিন্তু নিয়ে নিছি। ঠিক আছে, ফসেট নিয়ে নিছি, আমাদের ওয়ালেট গুলো কানেক্ট করছি। এরপর হচ্ছে যে ট্রান্সফার নামে অপশনটাতে আসবো। ট্রান্সফার, ট্রান্সফার নামে অপশনটাতে আসবো। ট্রান্সফার আসার আগে আমরা কেপলারে একটু ঢুকি। কেপলারে ঢোকার পরে যে থ্রি ডট, তিনটা আইকন আছে, থ্রি আইকনটা ক্লিক করবো, করার পর ম্যানেজ চেইন ভিজিবিলিটিতে যাবো। যাওয়ার পর আমরা এই যে ইউনিয়ন যে টেস্টনেটটা আছে এটাকে এনাবল করে দেবো। ঠিক আছে, ইউনিয়ন টেস্টনেটটাকে আমরা এনাবল করে দেবো। তো ইউনিয়ন টেস্টনেটটা এনাবল করার পরে আমরা এই যে এখান থেকে ট্রান্সফার করতে হবে, এটা হচ্ছে মূলত টেস্টনেটের কাজ। ট্রান্সফার করব কই থেকে? ইউনিয়ন টেস্টনেট থেকে। ঠিক আছে, ইউনিয়ন টেস্টনেট 9 উপরে যে পার্টটা আছে, এটা হচ্ছে একটা চেইন, নিচের গুলো আরেকটা চেইন। ঠিক আছে, আমরা এই চেইন থেকে এই চেইনে ট্রান্সফার করব। আর কি করতেছি, এই যে ইউএনও টোকেন ট্রান্সফার করতেছি। তো ইউনিয়ন টেস্টনেট 9 থেকে আমরা এটা যদি হলস্কিটে ক্লিক করি, আমাদের বিভিন্ন চেইন আছে, বেবিলন টেস্টনেট আছে, অসমোসিস আছে, সেফলি আছে, স্টারগেট আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে অন্যান্য চেইনে ট্রান্সফার করব। ইউনিয়ন থেকে টার্গেট একবার করব, দেন ইউনিয়ন থেকে হলেস্কিতে একবার করব, দেন ইউনিয়ন থেকে আমরা সেফোলিয়াতে একবার করব, অপটিমিজম একবার করব। ঠিক আছে, এরকম করে ট্রান্সফার করব। কি ট্রান্সফার করব? এই যে ইউএনও টোকেনটা ট্রান্সফার করব। আমি কিন্তু ফসেট ক্লেম করা আছে, আপনাদের লাইভে ফসেট ক্লেম করে দেখাইলাম। তো অল্প পরিমাণে করবেন, বেশি করা দরকার নেই। 0.001, 0.0012 এরকম অ্যামাউন্টটা বসাবেন। দেন ডেস্টিনেশন অ্যাড্রেসে কানেক্টেড অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা কানেক্টেড আছে এই কানেক্টেড অ্যাড্রেসটা ক্লিক করবেন, করার পরে ট্রান্সফার ক্লিক করবেন। ট্রান্সফার ক্লিক করার পরে এখানে শো করবে কতগুলো টোকেন ট্রান্সফার করতেছেন, কোথা থেকে কোথায় ট্রান্সফার করতেছেন। আপনি জাস্ট কনফার্ম ট্রান্সফার ক্লিক করবেন। করলে আপনার কেপলার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন আসবে, আপনি যখন প্রুফ করে দিবেন তখন আপনার এই ট্রান্সফারটা হয়ে যাবে। আর যেহেতু টেস্টনেট সহায়ভাবে সবসময় হবে না, মাঝে মধ্যে প্যারা দিবে। ঠিক আছে, মাঝে মধ্যে প্যারা দিবে, আপনার তখন বারবার ট্রাই করতে হবে। তো এখন আমাকে প্যারা দিচ্ছে, আমি একটু আগে একটা ট্রান্সফার করছিলাম, একবার ট্রাই করে। আচ্ছা, হল স্ক্রিতে নেই, 0.00123 ওকে, কারেক্ট অ্যাড্রেস হল স্ক্রিতে ট্রান্সফার, কনফার্ম ট্রান্সফার। এই যে চলে আসছে মেটামাস্কে কনফার্মেশন, সরি মেটামাস্ক না, কেপলারে কনফার্মেশন আসছে, আমি অ্যাপ্রুভ করে দিছি। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আরেকটা সেকেন্ড কনফার্মেশন চাবে। সেকেন্ড কনফার্মেশন দিলে আপনার এই যে ট্রান্সফার সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই ফার্স্ট কনফার্ম ট্রান্সফার হয়ে গেছে, দেন সাকসেসফুল ইনিশিয়েটেড ট্রান্সফার। আরেকটা কনফার্মেশন চাবে, আচ্ছা আরেকটা চায় নাই।
এই যে আমার ইউনিয়ন টেস্টনেট থেকে হলস্কিতে টোকেনটা চলে যাচ্ছে। এই ট্রান্সফারটা ইন প্রোগ্রেস আছে। ঠিক আছে? ট্রান্সফারটা ইন প্রোগ্রেস আছে। এগুলো সব কমপ্লিট হলে আমার ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে আমরা ইউনিয়ন থেকে প্রত্যেকটা যে চেইন আছে চেষ্টা করব প্রত্যেকটা চেইনে নেওয়ার এবং দিনে অন্তত একবার করে হচ্ছে প্রত্যেকটা চেইনে টোকেনগুলো নেওয়ার। ঠিক আছে? তো টেস্টনেটের যে এক্সপিটা আছে এটা এখনো তারা শো করতেছে না, কোনোভাবে শো করতেছে না। বাট সিজন 1 এ যেটা হইছে যে শুরুর দিকে শো করে নাই, বাট কাজ করার পরে যারা যত বেশি কাজ করছে তাদের তত বেশি এক্সপি এড হইছে। তো এগুলো হয়তো এই সিজনটা শেষ হলে এক্সপি গুলো এড হবে। তো আপনারা এখানে ডেইলি অ্যাক্টিভ থাকবেন, ডেইলি ফসেট ক্লেম করবেন এবং ডেইলি হচ্ছে এক চেইন থেকে আরেক চেইনে এরকম ট্রান্সফার করে নেবেন। কখনো বেবিলনে, কখনো হলিস্কিতে, কখনো চপ অসমোসিসে, কখনো সেফোলিয়াতে, কখনো স্টারগেটে। প্রত্যেকটা চেইনে এরকম ট্রান্সফার করবেন। যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবেন তত বেশি এক্সপি এখান থেকে রিওয়ার্ড আপনারা পাবেন। এই হচ্ছে ব্যাপার। টোটাল মিলায় যে এক্সপিটা আপনারা আর্ন করবেন এই এক্সপির উপর ভিত্তি করে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে। প্রজেক্টের ফান্ডিং মোটামুটি বেশ ভালো আছে এবং যেহেতু তারা আহ provide any address to the testnet dashboard আচ্ছা এটা আমার শোনা নেই। যেহেতু তারা বেশ ভালো ফান্ড রাইজ করছে এবং ইউজারও কম, তো এখান থেকে মোটামুটি ভালো রিওয়ার্ড আমরা আশা করতেছি। আর আরেকটা কাজ হচ্ছে কি সেটা সেম কাহিনী বললাম, ইউনিয়নের টুইটারে আসবেন, আসার পরে এই যে ইকোসিস্টেমটা আছে এখানে বা এই ব্লক চেনে যদি নতুন নতুন কোনো প্রজেক্ট আসে, নতুন নতুন কোনো প্রজেক্ট যদি আসে সেক্ষেত্রে ওগুলোর সাথে ইন্টারেক্ট করার ট্রাই করবেন। একটা ব্লকচেন যে আপনি কাজ করতেছেন, লাইক আমি যে ইউনিয়ন দেখাইলাম কিংবা ওজি ল্যাবস দেখাইলাম কিংবা মোনার দেখাইলাম, এগুলো হচ্ছে কি একটা গাছের মতো, একটা ইকোসিস্টেম একটা গাছের মতো। এটার অনেক ডালপালা আসবে, মানে আলাদা আলাদা অনেক প্রজেক্ট আসবে ইকোসিস্টেমে। তো মেইন গাছের সাথে ইন্টারাকশন করার পাশাপাশি ওইসব ডালপালার সাথে ইন্টারাকশন করবেন, ওইসব প্রজেক্টের সাথে ইন্টারাকশন করবেন। তো সেক্ষেত্রে হবে কি মোটামুটি সব মিলে ভালো একটা রিওয়ার্ড আপনারা জেনারেট করতে পারবেন। এই হচ্ছে দুই টোটাল 3টা প্রজেক্টের ভিডিও দিছিলাম, 3টাতেই দেখাইলাম যা যা আছে। আপনারা চেষ্টা করবেন 3টা ডিসকর্ডে অ্যাক্টিভ থাকার এবং যত বেশি রোল পারা যায় নেওয়ার। এবং যেহেতু মোনার টেস্টনেট শুরু হয় নাই, টেস্টনেট শুরু হলে ওটা আপডেট দিয়ে দিব। ওজি ল্যাবে ডেইলি ফসেট ক্লেম করে রাখবেন, বাকি কাজ শুরু হলে আপডেট দিয়ে দিব। আর ইউনিয়নে ডেইলি অ্যাক্টিভিটি করতে থাকবেন। আর ওপেন গ্র্যাভিটি যেটা বললাম, ওয়ান গ্র্যাভিটির, এটা আপনারা বিভিন্ন আর্টওয়ার্ক টার্টওয়ার্ক জেনারেট করে, এআই ইউজ করে জেনারেট করে আপনারা হচ্ছে আহ এই হোয়াইট লিস্ট পাওয়ার জন্য একটু ট্রাই করেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।